চীনকে টেক্কা দিতে এবার চিপ বা সেমিকন্ডাক্টর শিল্পের মূল উপকরণের ওপর কড়া নজর যুক্তরাষ্ট্রের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে সই করেছেন, যার মাধ্যমে চিপ ও সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান পলিসিলিকন থেকে তৈরি আমদানিকৃত পণ্যের ওপর 15% শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে নির্ধারণ করে দেওয়া হয়েছে পলিসিলিকন ও এ সংক্রান্ত পণ্যের সর্বনিম্ন আমদানি মূল্য। একটি জাতীয় নিরাপত্তা তদন্তের পরেই মূলত এসেছে ট্রাম্প প্রশাসনের এই বড় সিদ্ধান্ত। কিন্তু কেন এই পদক্ষেপ? প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বৈশ্বিক দৌড়ে কম্পিউটার চিপের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ সামরিক সরঞ্জাম ও ইলেকট্রনিক্সের এই মূল উপাদান পলিসিলিকন উৎপাদনে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অংশ 2005 সালের 50% থেকে কমে নেমে এসেছে 2%-এর নিচে। বিপরীতে এই বাজারে একক আধিপত্য গড়ে তুলেছে চীন। তাই চীনা চিপ শিল্পের ক্রমবর্ধমান দাপট সামলাতে এবং হেমলক সেমিকন্ডাক্টর ও ওয়াকার কেমির মতো দেশীয় মার্কিন উৎপাদকদের সুরক্ষা দিতেই মূলত এই নতুন শুল্ক নীতি। এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে এটি দুই দেশের বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত করবে। সংরক্ষণবাদ কখনো যুক্তরাষ্ট্রকে প্রতিযোগিতামূলক করবে না উল্লেখ করে চীনা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। ইতোমধ্যেই ড্রোনের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ এবং মার্কিন প্রিন্টার ও কপিয়ার পণ্যের ওপর জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শুরু করেছে চীন। আর এই পাল্টাপাল্টি পদক্ষেপে দুই অর্থনৈতিক পরাশক্তির বাণিজ্য যুদ্ধ যে নতুন মাত্রায় পৌঁছালো তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ডিসেম্বরে কার্যকর হতে যাওয়া এই নতুন শুল্ক বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলকে কোথায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।